স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী, আমার ভারত অমর ভারত। আমাদের উপনিষদ যতই বড় হোক, অন্যান্য জাতির সঙ্গে তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিরা যতই বড় হোক, আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলছি, আমরা দুর্বল, অত্যন্ত দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দুর্বলতা। এই শারীরিক দুর্বলতা আমাদের অত্যন্ত এক তৃতীয়াংশ দুঃখের কারণ। আমরা অলস, আমরা কাজ করতে পারি না, একসঙ্গে মিলিত হতে পারি না, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর, আমরা তিনজন মিলিত হতে পারি না, আমরা পরস্পরকে ঘৃণা করে থাকি, ঈর্ষা করে থাকি, আমরা তোতা পাখির মতো অনেক কথা বলি, কিন্তু কখনো সেগুলি করি না। মুখে বলা অথচ কাজে না করা আমাদের অভ্যাস হয়ে গেছে। কি এর কারণ? শারীরিক দুর্বলতা। দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদের সবল মস্তিষ্ক হতে হবে। এখন একে দারিদ্র, তার উপরে আমরা ইতস্তত ভ্রষ্ট হয়ে যাচ্ছি। জাতীয় যে গুণগুলি ছিল তাও যাচ্ছে, পাশ্চাত্যেরও কিছু পাচ্ছি না। চলা বসা কথাবার্তায় একটা সেকেলের কায়দা ছিল, যা উৎসন্নে গেছে, অথচ পাশ্চাত্য কায়দা নেবার সামর্থ্য নেই। পূজা পাঠ প্রভৃতি যা কিছু ছিল তা তো আমরা বানের জলে ভাসিয়ে দিচ্ছি, অথচ কালের উপযোগী একটা নতুন রকমের কিছু এখনো হয়ে দাঁড়াচ্ছে না। আমরা এই মধ্যরেখার দুর্দশায় এখন পড়ি। দ্বিতীয় মহাপাপ নারী শক্তিকে অবহেলা। ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শক্তি মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিকে সেই মহাশক্তির বিকাশ দেখান। মনু মহারাজ বলিয়াছেন যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে স্ত্রীলোকেরা সুখী, সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। এরা পাশ্চাত্যের লোকেরা তাই করে, আর এরা তাই সুখী, বিদ্যমান, স্বাধীন, উদ্যোগী, আর আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশুদাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির নারী জাতির অবমাননা সেখানেই বলে। জনসাধারণের উন্নতি চাই। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো। ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুঠিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো, তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ। যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে, ভালোভাবে খেতে পাচ্ছে, অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে, ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, কিছুতেই কিছু হবে না। তারা আমাদের শিক্ষার জন্য পয়সা দিচ্ছে, আমাদের ধর্ম লাভের জন্য শারীরিক পরিশ্রমের মন্দির তৈরি করে দিচ্ছে, কিন্তু এই সবের বিনিময়ে তারা চিরকাল লাথি খেয়ে এসেছে। প্রকৃতপক্ষে
তারা আমাদের কৃতদাস হয়ে আছে। ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয় আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে।